সেদিন মামাবাড়ি থেকে আসার সময় লঞ্চে উঠেছিলাম। আসুন লঞ্চের ভিতরটা কেমন হয় একটু দেখে আসি। তো এটা হচ্ছে লঞ্চের হোটেল। দেখতেই পাচ্ছেন ইলিশের মতো দেখতে কিছু মাছ, উপরে আসলে একদম মরিচের গুঁড়া ভাসতেছে। এই যে ইলিশ মাছ ভাজা, সাথে কিছু ভাত। অবশ্য পেটে এত ক্ষুধা থাকে আসার পথে, এগুলোই না খুব ভালো লাগে বুঝছেন, কিন্তু এগুলো প্রচণ্ড আনহাইজেনিক। কিন্তু আসলে পেটের ক্ষুধা হাইজেনিক আনহাইজেনিক মানে না, খেয়ে নেয়। আর এটা হচ্ছে এই দেখেন, এখান থেকে এই যে হাত ধুইতে হয়, প্লেট ধুইতে হয়, তারপর আপনি সোজা বসে যাবেন, ভাত খাবেন। এই হচ্ছে টোটাল ভিতরের যে সিনারিওটা। এই দিক দিয়ে মানুষজন বসে। আর খুব ভালো লাগে। নিচতলায় আসলে মানুষজন আসতে চায় না কেন জানি না, নিচতলাটা ঠান্ডা থাকে উপরের থেকে। চলুন একটু উপরে দেখে আসি উপরের কী অবস্থা। তো উপরে উঠতেই খুব সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। এখন দেখি বাম সাইডে কী আছে, দেখা যাক। আচ্ছা, লঞ্চের নামটা দেখতে হবে, দেখি লঞ্চের নামটা কি। লঞ্চের নামটা হচ্ছে মেসার্স হালিম এন্টারপ্রাইজ S2246। যাক সুন্দর, কিন্তু হালিম এন্টারপ্রাইজ এত বড় নাম রাখার কী দরকার ছিল আমি বুঝি না। বাংলাদেশের লঞ্চগুলো তার কত সুন্দর সুন্দর নাম রাখা যায়, এরকম কেন নাম রাখে? তো যাই হোক, এটা হচ্ছে এই যে দেখেন, এই রুমটাতে হচ্ছে নাবিক বসে, নাবিকই তো বলে না যারা লঞ্চ চালায়। এই যে এখান থেকে ভাইয়া বয়স কম, ভালোই চালাচ্ছে। আসলে এখন ঈদের ভিড় তো, বাট যাওয়ার পথে ঈদের ভিড়টা কম ছিল, এর জন্য মানুষজন নেই। দেখুন এখান দিয়ে কিন্তু অনেক মানুষজন থাকে, বাট এখন মানুষজন নেই। এটা হচ্ছে উপরের কেবিন, এখানে পশ লোকজন বসবাস করে। আসলে এমনটা না, যে যার যা মতো বসতে পারে। সবার জন্যই টিকিট হচ্ছে 50 টাকা। আগে টিকিটের দাম কম ছিল। লঞ্চের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এই যে এইটা, এই যে এইখানে বসলে এত সুন্দর বাতাস লাগে, আর পরিবেশটা এত সুন্দর উপভোগ করা যায়, মানে বলার মতো না। আর এই যে যার যার পায়খানা প্রস্রাব করার দরকার, এই যে এখান থেকে করতে পারেন। ভিতরে যেয়ে আপনার সমস্ত বর্জ্য পদার্থ নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। যাই হোক, এটা হচ্ছে তার বাম সাইড, এটা ঘুরে দেখলাম। সর্বোপরি লঞ্চটা ভালোই ছিল।